আসসালামু আলাইকুম। আমি রিমু। আমি মালয়েশিয়া কুয়ালালামপুরে বসবাস করছি এবং আমি মালয়েশিয়ার আলফা ইউনিভার্সিটি কলেজ থেকে পিএইচডি করছি। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ডক্টরেট অফ ফিলোসফি ইন ম্যানেজমেন্ট। অলরেডি আমি কমপ্লিট করে ফেলেছি মালয়েশিয়া থেকেই লিংকন ইউনিভার্সিটির আন্ডারে আমি মাস্টার্স কমপ্লিট করেছি। আপনি যদি চান যে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়াতে আপনি পাড়ি জমাবেন এবং আপনার লাইফ স্টাইলটাকে পরিবর্তন করতে চান, আর দেরি কেন? এখনই চলে আসুন মালয়েশিয়ায় আপনার পছন্দ যে কোনো ইউনিভার্সিটিতে। আপনি যদি চান যে খুব কম টাকার মধ্যে আপনি মালয়েশিয়াতে এসে একটা উচ্চশিক্ষা অর্জন করবেন, তাহলে বসে না থেকে আমি বলবো যে আপনি অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী, আপনার বাজেট অনুযায়ী আপনি যে কোনো কোর্সের জন্য মালয়েশিয়াতে এসে পড়াশোনা করতে পারবেন। এখান থেকে একটা ভালো গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে আপনি ইচ্ছে করলেও যেতে পারবেন খুব সহজেই যে কোনো ইউরোপের যে কোনো দেশে, যেখানে আপনি আপনার জীবনযাত্রাকে একেবারে পরিবর্তন করে ফেলতে পারবেন। আর মালয়েশিয়াতে আপনি কোন কোন প্রোগ্রামের জন্য আমার মাধ্যমে মালয়েশিয়াতে আসতে পারবেন, বিস্তারিত আপনাদেরকে আমি ডিটেলসে বলে দিচ্ছি। আর হ্যাঁ, আরেকটা কথা, শুধুমাত্র যে স্টুডেন্টরাই এখানে আসতে পারবে এমনটা কিন্তু না। আমাদের এখানে মালয়েশিয়াতে প্রবাসী অনেক ভাই বোনরা আছেন যারা কাজকর্ম করছেন, তারা চাইছেন যে তাদের পরিবারের কাউকে এখানে নিয়ে আসার জন্য। এটা হতে পারে তার স্ত্রী, হতে পারে ভাই বোন, অথবা কারো সন্তানকে। আপনারা খুব সহজেই মালয়েশিয়াতে এসে তাদেরকে নিয়ে আসতে পারবেন, পড়াশোনা করাতে পারবেন এবং তাদের মাধ্যমে যদি ইউরোপের কোনো যাওয়ার সুযোগ হয়, খুব সহজেই এই অফারটি আপনি ছিনিয়ে নিতে পারবেন। এখানে আপনি খুব সহজে কয়েকটা প্রোগ্রামের জন্য আসতে পারবেন, যেমনটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে আসতে পারবেন, ডিপ্লোমার জন্য আসতে পারবেন, ব্যাচেলর ডিগ্রির জন্য আসতে পারবেন, মাস্টার্সের জন্য আসতে পারবেন, পিএইচডির জন্য আসতে পারবেন, আইটি ও কম্পিউটারের উপরে আসতে পারবেন, বিজনেস ও ম্যানেজমেন্ট এই কোর্সের উপরে আসতে পারবেন, হসপিটালিটি এই কোর্সের উপরে আসতে পারবেন, নার্সিংয়ের এই কোর্সের উপরে আসতে পারবেন, ইসলামিক স্টাডিজ এই কোর্সও আপনি আবেদন করতে পারবেন। এছাড়া আপনি আবেদন করতে পারবেন স্কিল ও টেকনিক্যাল কোর্স যেটা রয়েছে, এখানেও আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন। এখানে মোট অনেকগুলো কোর্স আছে, আপনি আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী পছন্দ করে আপনার কোর্সটি সিলেক্ট করে নিতে পারবেন। আর এই জায়গায় সর্বপ্রথম হচ্ছে যে পরিবার নিয়ে থাকার সুযোগ আছে। পরিবারকে আপনি ডিপেন্ড করতে পারবেন, আপনার পরিবার আপনার সাথেই থাকবে। এখানে কর্মসংস্থানের অনেক সুযোগ আছে। যারা স্টুডেন্ট আছে তারা খুব সহজে পার্ট টাইম কাজ করছে। আপনিও চাইলে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করতেই পারবেন। এই সাথে আমি আপনাকে গাইড করব সম্পূর্ণভাবে। আপনি কোন ইউনিভার্সিটি নির্বাচন করবেন, যদি এটা আপনার নিজের পছন্দের থাকে, সেক্ষেত্রে আপনি সহজেই আমাকে আপনার পছন্দের ইউনিভার্সিটি সম্পর্কে বলতে পারবেন। আপনি কোন কোর্সের জন্য ইউনিভার্সিটি চুজ করছেন, আমি সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণভাবে গাইডলাইন করব যে কোন ইউনিভার্সিটি কত টাকা, কোন ইউনিভার্সিটি কী কী ফ্যাসিলিটিস আছে, কী কী সুবিধা পাবেন আপনি মালয়েশিয়াতে আসার পর। সম্পূর্ণ জিনিস আমি আপনাকে নির্বাচন করে দেব। এছাড়া আর যে যে সহযোগিতা আমি আপনাকে করতে পারবো সেটা হচ্ছে ইউনিভার্সিটি নির্বাচন, আবেদন প্রসেসিং, অফার লেটার, ভিসা প্রসেসিং, এয়ারপোর্ট পিক আপ এখান থেকে, এবং মালয়েশিয়াতে সেটেল হওয়ার যেই সম্ভাবনা আছে বা কিভাবে আপনি মালয়েশিয়াতে দীর্ঘ বছর বসবাস করতে পারবেন, সম্পূর্ণ গাইডলাইন আমি আপনাকে দিয়ে থাকবো। প্রসেসিং করার জন্য যে সকল ডকুমেন্ট প্রয়োজন, প্রথমত হচ্ছে পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্টের মেয়াদ আছে কিনা সেটা অবশ্যই চেক করে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে প্রয়োজন আপনার একাডেমিক সার্টিফিকেট, আপনি কোন প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন সেই প্রতিষ্ঠানের সার্টিফিকেট থাকতে হবে। তৃতীয়ত হচ্ছে আপনার নিজস্ব ছবি। চতুর্থ হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। পঞ্চম হচ্ছে মেডিকেল রিপোর্ট। ষষ্ঠ হচ্ছে অফার লেটার প্রসেসিং। এই সম্পূর্ণ তথ্য যখন আপনি ডকুমেন্টগুলো সাবমিট করতে পারবেন, তখনই আপনার জন্য মালয়েশিয়াতে পড়াশোনা করার জন্য যেই সুবিধাটা আপনি সম্পূর্ণভাবে ভোগ করতে পারবেন, আর এটি হয়ে যাবে আপনার জন্য সহজ পদ্ধতি। ডিপেন্ড ভিসার যে সুবিধার কথা বলছিলাম, পরিবার যদি আনতে চান সেক্ষেত্রে যে সুবিধাগুলো আপনি ভোগ করতে পারবেন, আপনি যদি মাস্টার্স অথবা পিএইচডির স্টুডেন্ট হয়ে থাকেন, যদি কোনো আপু আসতে চান যে তার হাজব্যান্ডকে নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনার ভিসার আন্ডারে আপনি ডিপেন্ড করতে পারবেন আপনার হাজব্যান্ডের। অথবা যদি কোনো হাজব্যান্ড মালয়েশিয়াতে আসতে চান বা এখানে আছেন, আপনার আন্ডারে আপনি কিন্তু আনতে পারবেন আপনার ওয়াইফকে। আর বিশেষ কিছু ক্ষেত্রে পরিবারের মা বাবাকে আনার সুযোগ সুবিধা দেওয়া হয়, সেটা খুব সীমিত, বাট সুযোগ আছে।
অনেকেই হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে মালয়েশিয়াতে এসে আমি কি জব করব, জবের কোনো সুযোগ সুবিধা আছে কি না। তাহলে বলবো অবশ্যই আছে। স্টুডেন্টদের জন্য বিভিন্ন কফি শপ, বিভিন্ন রেস্টুরেন্ট, আর আপনার যদি নিজের কোনো দক্ষতা থাকে কাজের, তাহলে আপনি সেই কাজটাও করতে পারবেন। আপনার দক্ষতা আপনি কাজে লাগাবেন, এটা কিভাবে লাগাবেন সেটা কিন্তু আপনি নিজেই বুঝে যাবেন। এখানে অনেকেই আছেন যারা নিজেদের হয়তো হাতের সেলাইয়ের কাজ জানেন, অনেকেই আছেন হয়তো বা দেখা গেছে যে বিভিন্ন ইলেকট্রিক কাজ জানেন, তারা কিন্তু সেই কাজগুলো ঘরে বসে করছে, বিভিন্নভাবে সার্ভিস দিচ্ছে। সো এখানে আমি বলবো যে পড়াশোনার পাশাপাশি কাজের অনেক অনেক সুযোগ আছে। যদি আপনি স্টুডেন্ট ভিসায় আসেন সেক্ষেত্রে আপনি সহজে এই কাজগুলো করতে পারবেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে বলি, যদি এখানে অনেক এজেন্সি আছে, অনেকেই আছে যে বিভিন্ন ধরনের প্রতারণা করছে, বিভিন্ন ভুলভাল কথাবার্তা বলছে, আপনারা সম্পূর্ণভাবে জাস্টিফাই করবেন। আমিও যদি আপনাকে প্রসেসিং করাতে যাই বা আপনি যদি আমার মাধ্যমে আসতে চান, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আমার কাগজপত্রগুলো আপনার জন্য আমি যা যা প্রসেস করব, সম্পূর্ণ জিনিস আপনি নিজে পরীক্ষা করবেন, নিজে জাস্টিফাই করবেন যে আসলে কি এটা সত্যতা আছে কিনা, বা কোনো ফেক কোনো ডকুমেন্ট আপনার জন্য আমি সাবমিট করছি কিনা। আপনি সম্পূর্ণভাবে যাচাই বাছাই করে তারপরেই আপনি পাড়ি জমাবেন বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে। এবং এখান থেকে যখন আপনি চাইবেন যে নিজের ভবিষ্যৎ গড়ে তুলে আপনার মাধ্যমে, তখন আপনি অন্য কাউকেও আনতে পারবেন। আপনার রেফারে আপনি যদি মালয়েশিয়াতে কাউকে স্টুডেন্ট ভিসায় আনতে চান, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। সো বিস্তারিত যদি আরও কোনো কিছু তথ্য জানার থাকে, সরাসরি আমাকে ইনবক্সে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। আপনার জীবনযাত্রা হোক সুন্দর, আপনার স্বপ্ন পূরণ হোক খুব সহজে। ধন্যবাদ সবাইকে।